আরবি আমার কয়েকগে জেলা হইব ওলা ভিডিও করবে নাইলে আমার পিস্তল দেওয়ার আমার মাথা কয়েক গুলি করে আমার উড়াই দিব। আমি টাকা দিয়ে মার খাইলাম, আমি আমার সন্তানের কারণে আমি মরতে পারি না। আমারে কইছে কাতার আমারে গরুর খাম দিব, গরুর খাম কইয়া কইছে গরুর খামের লগে 6টা উট আছে গরুর পালা উট অগুন্তরে আমি খানি করে আগে দিতাম। আমারে ওখানটাই যে গিয়ে আমারে বিচা দিছে খাতারি কপিলে হোক গিয়ে আমারে নিচে কি সৌদিত পরে আরেক কপিলে গেছে দিছে সৌদিত নিয়া দেওয়া বাদে প্রথম দিন আমি ঘুমতাই উঠছি ফজর টাইমে উঠা বাদেও আমার মাঝরিতে একটা কিল মারছে। ওই সময় আমি কই দিয়ে আমার ইটা করলো কিটা। এরপরে আরবার আমার 10টার সময় আমার রুটিওয়ালা লাগিয়ে আমার উষ্টা মারিচ্ছে। তখন আমি তারে ফোন দিয়ে বলছি যে তাকে কিতা করে। তখন আবার বিকালে আসর আমার মাথার কিতা করে কইছিলাম ওই আমার বুলটা দিয়ে আমার মাঝরিতে একটা লাত মারছে। 4 তারিখ থেকে মারা আমার 7 তারিখ পর্যন্ত আরই মারতে আছে। আমার 6 তারিখ এমন ভাবে মারছে, 6 তারিখ খুব বেশি আমারে মার মারছে। আল্লাহ আমারে উষ্টাইছে মুরকাইছে। এরপরে আমারে বাইরে আইছে পাইপ দিয়া ওই দৌগা মারছিন আমার পাও ফুলা, এটা পাও এখনো ফুলা। আমি অত নির্যাতন হওয়া পরে ওখান থেকে আইছি। তার আরবি আমারে নাকে মুখে কিলাইছে গুসাইছে আস্থা ফিটে দাগি মাইর মারছে না আরি বুদ্ধি উষ্টাইছে আর আরি কিলাইছে গুসাইছে কথা করিয়া এসে কইছি। এরপরে ওখান থেকে আনছে আনা বাদে আমারে লইয়া আইছে আরবার থার গেছে আনা বাদে অন্য আনিয়া। এর আগে আমি আমার বাড়ির সারা কইছি, তারা ফেসবুকে তারা মিডিয়া তুলিয়া ধরছে সাংবাদিক সহার দৌড়া ভরে এখন যেটা যেমনি এটা প্রচার হয়েছে প্রচার হওয়া বাদে যেমনি এফ আইছে এমনি তো পুলিশ পালিশ গেছে আমার এরা পুলিশও আইছে মামলা টামলা দিছে সাথে সাথে একদিনের ভিতরে সব কিছু হয়ে গেছে তাড়াতাড়ি হওয়ার কারণে এ তো দেখছে বিপদও পড়ে গেছে। এখন আমারে এর অন্য নিয়া কইছে যে 2টা ভিডিও বানাইব এ জেলা কইব ওলা করতাম। তো এ জেলা কইছে আমি ইলা তো আর ভিডিও থই না, কই দেখি ইলা কোয়া বাদে আমি আমার তার কাছে দোষী হয়ে যাই, আমি আমার সমাজের কাছে দোষী হয়ে যাই, দেশের কাছে দোষী হয়ে যাই। আমি আমার দেশের কাছে আগে সাহায্য চাইছি, এরপরে যেমনে দেখছে তার পরিস্থিতি খারাপ আমার এই ভিডিওটা এগুলারে নষ্ট করার লাগে প্রমাণ লুটপাট করার লাগে আমার মিথ্যা ভিডিও বানাই লাইছে। আরবিরে সোলামল দিয়া আর আরবিরে বুঝাইছে, আরবিরে বুঝাইয়া আরবিরে আনছে আনা বাদে আরবি আমারে কয়েকগে জেলা হইব ওলা ভিডিও করবে নাইলে পিস্তল দেখায় আমারে এগু সিআইডি আরবি যেগু কফিল এগু সিআইডি তার লগে সবসময় পিস্তল দেখে আমারে পিস্তল দেওয়ার আমার মাথা গুল্লি করে আমার উড়াই দিব। এরপরে সে আমি মানছি না 4-5টা ভিডিও লা করছে তার ভিডিও তার মন মতো হয় না। এরপরে লাস্টে আমারে গাইডলাইন কয়ে আমি মিডিয়ারে গাই দিতাম যেত মিডিয়া আমার ভিডিও বানাইছে আমি সবরে গাই দিতাম খেনে আমার এই ভিডিও বানাইলো এই সমস্ত অবস্থা খেনে করলো আমি গাই দিতাম আমার বাড়িও তারে আমি গাই দিতাম। লাস্টে না গাইলানির কারণে ওই আমার বয়সে আমার অনেক ছোট হইব আমার নাকে মুখে 2-3টা চর মারছে খুব বেশি। তারা 7 মানুষ আর আমি একলা কিচ্ছু করার নাই। আমি অফারও হইয়া লাস্টে এসে আমি হেজেলা কইছে ভিডিও আমি ওভাবে কইছি আমি দেশের কাছে দুঃখিত, কিচ্ছু করার নাই, আমি পরিস্থিতির শিকার হইয়া এইভাবে আমি কইছি। আমার এই অবস্থাটা দেখো আমার মাছ ব্রিজ জখম করছে, আমার মেরুদণ্ড সমস্যার কারণে আমি আজ মাথা খারাপ করে উবাইতাম পারি না। আমি আইছি দেশে আইস সকাল 7টার দিকে আই আমি ওখান থেকে সরাসরি ওরা সদর মেডিকেল দপ্তরে আমি ভুক্তভোগী এখানে আমি হয়েছি চিকিৎসার আওতায় আইছি। এখন এই আমার অবস্থাগুলো আইন বিবেচনা করবো, সত্য মিথ্যা যাচাই করবো। আমার আমি সত্যর বিচার চাই। আমার এমন ছিলাম আমি টাকা দিয়ে মার খাইলাম, আমি ওইখানে মরতে পারতাম। আমার 4টা সন্তান, আমি আমার সন্তানের কারণে আমি মরতে পারি না। আমি দেশে অনেক কষ্ট করে ফিরে এসেছি, আপনারা দেশবাসী এর বিচার করবেন। পাশের গ্রাম এই টাটিউলি গ্রামের তাহির আলীর ছেলে আনসর, তার মাধ্যমে আমি গেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রবির বাজার নিউজ।